গর্টন অ্যান্ড ড্যান্টন আসনের উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কেউই বুঝতে পারছিল না শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আসনটি ছিল লেবার পার্টির শক্ত ঘাঁটি। প্রায় এক শতাব্দী ধরে তারা এখানে জয় পেয়ে আসছিল। মাত্র 2 বছরেরও কম সময় আগে 2024 সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি 13,000-এর বেশি ভোটে জিতেছিল। তাই এবারের ফল অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ভোট গ্রহণ শেষ হওয়ার পর কয়েক ঘন্টা ধরে লেবার, রিফর্ম এবং গ্রিন 3 দলই বলছিল ফল এতটাই কাছাকাছি যে কিছু বলা যাচ্ছে না। কিন্তু রাত গড়াতে গড়াতে চিত্র পরিষ্কার হতে থাকে। রাত প্রায় 3টার একটু আগে লেবার পার্টির ডেপুটি লিডারের বক্তব্যে কার্যত পরাজয়ের ইঙ্গিত মেলে। সেখান থেকেই বোঝা যায় বড় ধরনের পরিবর্তন আসছে। Is there a future for us in trying to sort of out-reform reform? We'll know, and I've been saying that for many weeks now. অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে, হানা ক্যাথরিন স্পেন্সার গর্টন অ্যান্ড ড্যান্টন আসনের নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পেশায় তিনি একজন স্থানীয় প্লামার। হানা স্পেন্সার 14,980 ভোট পেয়ে 4,400 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। So I hereby declare that Hannah Catherine Spencer is duly elected Member of Parliament for the Gorton and Denton constituency. এটি ছিল গ্রিন পার্টির ইতিহাসে প্রথম কোনো ওয়েস্টমিনস্টার উপনির্বাচনে জয়। তিনি এখন দলটির 5ম এমপি এবং নর্থ ইংল্যান্ড থেকে নির্বাচিত গ্রিন পার্টির প্রথম এমপি। জয়ের পর হানা স্পেন্সার বলেন, মানুষ ভিন্ন কিছু চায়। তার ভাষায়, ভোটাররা এমন রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করছে যারা দীর্ঘদিন ধরে তাদের দূরে সরিয়ে রেখেছে এবং যেসব দল ধনী ব্যক্তিদের প্রভাবের অধীনে পরিচালিত হয়। Something exciting is definitely happening. And I invite you all to be part of it. Come and join the Green Party so that we can spread hope and win everywhere across the country. I think it's really clear here that people are ready for something different. We're rejecting the political parties that have always shut us out, and we're rejecting the political parties that are funded by billionaires and who have vested interests. It's really clear that people here today have decided to vote for someone like me who is actually just pretty normal. এই উপনির্বাচনের পেছনে বিতর্কও ছিল। প্রচারণার শুরুতে প্রশ্ন উঠেছিল, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহেম কি লেবারের প্রার্থী হবেন? শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব তাকে প্রার্থী হতে দেয়নি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত লেবার দলের পরাজয়ে প্রভাব ফেলেছে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠবে। ফলে এটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর মুহূর্ত হয়ে উঠতে পারে। It's a very disappointing result. Incumbent governments quite often get results like that mid-term, but I do understand that voters are frustrated. They're impatient for change. লেবার এই লড়াইকে নিজেদের ও রিফর্মের মধ্যে দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু বাস্তবে তারা বাম দিক থেকে গ্রিন এবং ডান দিক থেকে রিফর্ম উভয় দিকেই ভোট হারায়। রিফর্ম বলছে আসনটি তাদের অগ্রাধিকার তালিকায় খুব উপরে ছিল না, তবুও তারা জোরালো প্রচারণা চালায়। নাইজেল ফারাজ নিয়মিত এলাকায় গিয়েছেন, তবুও শেষ পর্যন্ত তারা জয় পায়নি। The Labour Party have lost a reform in Greater Manchester. We can go on now and we can build a strong presence across Northern England, into the Red Wall, into other parts of the country. I'm very proud of our campaign. Mr. Goodwin, is this a reflection of reform losing momentum? Not at all. We've more than doubled our vote in Labour's backyard. This is the future of British politics. I think British people are going to wake up tomorrow, they're going to think, we've got to make a choice. Do we want to go with Mad Zach and the Greens, or do we want to go with Nigel Farage and a reform government? I think millions of people will go with reform. গর্টন অ্যান্ড ড্যান্টন আসনটি সামাজিকভাবে বৈচিত্র্যময়। কোথাও বড় মুসলিম জনসংখ্যা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী, আবার কোথাও প্রধানত শ্বেতাঙ্গ শ্রমজীবী ভোটারের বসবাস। প্রচারণার সময় উত্তেজনা ছিল চোখে পড়ার মতো এবং পরিবেশ সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল না। এই ফলাফল ব্রিটিশ রাজনীতির ক্রমবর্ধমান বিভাজনের চিত্রকেই আরও স্পষ্ট করে তুলেছে। এখন গ্রিন পার্টি আশা করছে এই জয় মে মাসের আসন্ন নির্বাচন এবং ভবিষ্যতের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। আর লেবারের জন্য এটি একটি সতর্ক বার্তা, তাদের শক্ত ঘাঁটিও আর আগের মতো নিরাপদ নয়।